নমস্কার, তনুর সাঁজ সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে চলে এসেছি, আজকে রবিবারই চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো এটা যে আপনারা দেখছেন ওরা শিক কাবাব বানাচ্ছে, খাচ্ছে, ওটা হচ্ছে শনিবারের ভিডিও। সন্ধেবেলা ওরা শিক কাবাব বানিয়ে খাচ্ছে, কোথায় কি সব কিছু বলছি। তো শুভ সকাল বন্ধুরা, আজকে রবিবার, আমি সকাল থেকে আমার ভিডিওটা শুরু করছি। সকাল সকাল দেখুন আমার গোপলুবাবু স্নান করে নিল। আর ছোট্ট গোপলু, তাকে স্নান করানো হয় না, তো অনেক সময় আবার করানো হয়, আজকে স্নান করানো হয়নি। তো গোপলুবাবু স্নান সেরে বিস্কুট খেয়ে জল খেয়ে এবারে বেরিয়ে পড়বে। আগে সাজুগুজু করে নেবে, তারপরে বেরিয়ে পড়বে, আমাদের সঙ্গে যাবে। তো গত দিন শনিবার মুনা, মম্পি, বাবু যায়নি, বাপ্পা, সৌম্যদীপ এরা চলে গেছে দোলনের বাড়িতে বাবুইহাটি। তো ওইখানে গেছে ওরা, ওদের প্ল্যান ছিল আগে থেকে, আগের প্ল্যান ছিল ওরা এইখানে আসবে, আমার বোনের বাড়ি বেলেঘাটা। তো পরে আবার ওদের সঙ্গে যে যার কথা হয়েছে, ওরা যাবে যে যার শনিবার চলে যাবে বাগুইহাটিতে। তো সেই রকম মতোই চলে গিয়ে আপনারা দেখলেন ওরা শিক কাবাব বানাচ্ছে আর খাচ্ছে। আমাদেরকে যাওয়ার কথা বলছিল, আমাদের অসুবিধার জন্য যেতে পারিনি, আর বাবুও যায়নি, বাবুর কাজ ছিল কিছু, ওর জন্য যায়নি। ও যাবে আমাদের পরে, রবিবারে যাবে, আমাদের পরে যাবে। আমরা এখানে বেরিয়ে পড়ছি। মা ওদেরকে দেখছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। অন্যদিন 1টা বেজে যায়, 12টা 1টা বেজে যায়, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তাই মাকে কী করলাম, খাইয়ে দাইয়ে বেরিয়ে আমরা রেডি। এই যে মা দেখুন একাই গাড়িতে বসেছিল, শঙ্কর গাড়ি চালিয়ে নিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে এলো, তাও দেখছি একা বসে আছে, কীরকম সাহস। আর ওইদিকে বাবাও স্নান সেরে, আমরা সবাই স্নান সেরে এই যে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বাগুইহাটি দোলনের বাড়ি। তো কেন যাচ্ছি কি বলছি, তো আজকে হচ্ছে বাপ্পার জন্মদিন 25শে আগস্ট, আর তার আগে চলে গেছে দোলনের জন্মদিন 7 তারিখ। তো দোলনের জন্মদিন চলে গেছে, সেদিন আর কিছু হয়নি বলতে বাপ্পার পরীক্ষা ছিল, মম্পিরও কিছু দরকার ছিল, তাই জন্মদিন আর পালন হয়নি। তো আজ ওদের দুজনের একসঙ্গে আজকেই 25শে আগস্টে জন্মদিন পালন হবে। ওরা কি করেছে, আগের দিন এসে, আর এই যে দেখুন আমরা বেরিয়ে কিন্তু চলে এসেছি দোলনের বাড়িতে, বাগুইহাটিতে চলে এসেছি। এখন এসে আমরা সবাই বসছি, আর আমাদের গোপলুবাবু দেখুন বসেছে, তারা দুজনে একসঙ্গে। আর এইখানে দোলনের ঠাকুর থাকে। তো আর এইদিকে দেখুন রান্না হচ্ছে, বাপ্পা, দোলন, রনি এরা সবাই একসঙ্গে মিলেমিশে রান্না করছে। তো এখন হচ্ছে বেগুন ভাজা, তারপরে ওদিকে হচ্ছে মাংস, এইসব তৈরি হচ্ছে। তো দুজনের ওরা সবাই প্ল্যান করেছে যে বেলেঘাটাতে থাকবে না, বাগুইহাটিতে আসবে, যার জন্য শনিবার চলে এসছে রাত্রে, যে মুনা অফিস ছেড়ে চলে এসছে যে রাত্রে। তো এখানে এসেই রান্নাটা হবে, তো খাওয়া দাওয়া এইসব হবে, কেক কাটা হবে। তো ওদের মেন প্ল্যান হচ্ছে আমি আমার বোন মাকে নিয়ে কোথাও বেরোতে পারি না, ওই জন্য ওরা বললো যে এখানে যদি দিদা দাদুকে নিয়ে আসা হয় তাহলে মা মাসিও একটু আসবে, একটু গল্প কি ঘোরা একটু হবে, তাদের মনটা অন্যরকম হবে, এইটাই প্ল্যান করে ওরা এরকম ব্যবস্থা করেছে। তো আমরা এসে গেছি, দেখছেন রান্না হচ্ছে, পুজো হচ্ছে। তো খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া আমাদের হয়নি, তো মা খাচ্ছে, তারপরে বাবা খাবে, এইরকম আর কি। মাকে সেদ্ধ ঝোল ভাত দিয়েছে, আর কিছুই দেয়নি। তার আগে কিন্তু মাকে একটু মুড়ি খাইয়ে দিয়েছি। আর এই যে বাবাও খেতে বসে গেছে, আমরা পরে খাবো। তার আগে আমরা কি করেছি, এসে খেয়েছি আপনার পরেটা আর তরকারি মিষ্টি এইসব করে খেয়েছি। আর এই যে এদের গান বাজনা শুরু হবে। আগের দিন রাত্রের আগে প্রচুর হই হুল্লোড়, নাচ গান সব করেছে, কিন্তু কিছুই ভিডিও করেনি। ওই যে একটুই কাবাব খেয়েছে, ওইটাই একটু ভিডিও, তো ওইটাই একটু আপনাদেরকে দেখালাম গত দিনে। তো আজকে দেখুন, আর রনিকে জোর করলাম গান গাওয়ার জন্য, রনি বসছে এখন গান গাইছে।
তো গান হচ্ছে এদিকে, আর গান শেষ হতে হতে দেখি এদিকে দোলন তার পিসেমশাইকে খেতে দিয়ে দিচ্ছে। তো ওরা এখানে টেবিলে খাচ্ছে, আর আমি বলছি তোদেরকে আর নিচে যেই ঘরে গান হচ্ছিল ওই ঘরে আমি খেতে দিয়ে দিই। যে সবাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি, আমি দোলন রনি সবাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি। খেতে দিয়ে আমরাও এখানে খেতে বসে যাব, কেননা এখন প্রায় 2টো বেজে গেছে। তো বাবা মায়ের খাওয়া হয়ে গেছে, আমরা সবাই এখন খাচ্ছি। খেতে খেতে অনেক গল্প করলাম, গল্প করার পরে তো অনেক ভাত তরকারি সব বেঁচে গেছে। তো আর বৃষ্টি এদিকে মাঝে মাঝে থেকে থেকে বৃষ্টিও হচ্ছে। খাওয়া দাওয়ার পরে রনি এসে কী করলো, বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলছে। তো সব গুছিয়ে গেছে নিচ্ছে। আমি বলছি এত খাওয়ার বেশি হয়ে গেছে, আমরা নিয়ে যাব কেন, তোমরাও চলো, তোমরা 2জন চলো, গিয়ে সেখানেই আবার খাওয়া হবে রাত্রে বেলেঘাটাতে আর কি, আমার বোনের বাড়িতে। তো সেই নিয়ে ওরা কী করছে, সব খাবারগুলো সুন্দর করে গুছিয়ে টেবিলের উপর রেখেছে। তো আমরা এইগুলো যাওয়ার সময় নিয়ে যাব, কেননা আমরা গাড়িতে যাব, ওরা বাসে যাবে, তাই আমরা আগে যাব, ওরা পরে যাবে। তো এদিকে কেক কাটারও ব্যবস্থা চলছে। আর বাবা মানে 5টা যেই বেজে গেছে অস্থির আমাদেরকে, চল চল বাড়ি চল। আর মা তো প্রথমটা এসে খুব ভালোই ছিল, তারপরে ভীষণ ভীষণ হারে বদমাশি করছে, মানে সে বলার নয়। তারপরে মাকে যার জন্য দোলনাতে নিয়ে আমরা বসিয়ে দিয়েছি। আর এদিকে মা দোলনায় বসছে, চুপচাপ বসে আছে কিন্তু দোলনাতে। মা এমনিতে দোলনাতে বসতেও খুব ভালো মানে বাসতো, যখন ভালো ছিল তখন দোলনাতেই বসে থাকতো। তো এখন মানে 2জন একসঙ্গে কেক কাটছে, দেখুন 2জনেরই জন্মদিন। মানে দোলনের আগে জন্মদিন চলে গেছে, তো আজকে বাপ্পার জন্মদিন, তাই আমরা 2জনের জন্মদিনটা একসঙ্গেই পালন করছি। তোরা 2জনে একসঙ্গে কেক কাটবে, 2জন 2জনকে খাওয়াবে, এইসব হবে। তো তারপরে আমরা রেডি হয়ে যাব বাড়ি যাওয়ার জন্য। মানে এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আর মানে মুনা, মম্পি, বাপ্পা এদের মানে চিন্তাধারাটাকে সত্যি ভালো লাগলো, যে মা মাসি কোথাও বেরোতে পায় না, তো একটা জায়গা থেকে যে আর একটা জায়গায় স্থান পরিবর্তন হয়, সবারই ভালো লাগে। তো যার জন্য ওরা যে ছোটরা হয়ে এইসব চিন্তা ভাবনা করলো, এটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। আর আমরাও মানে মাকে নিয়ে নাজেহাল হচ্ছি ঠিকই, কিন্তু মানে খুব ভালোই লাগলো যে আমরা সবাই একসঙ্গে একটা জায়গায় গেলাম, খেলাম, যেন মানে একটা কিছু কোথাও থেকে যেন ঘুরে এলাম, এইরকমটাই আমাদের মনে হচ্ছিল। তো মানে যাব বেরিয়ে পড়েছি। তার আগে ওদেরকে রনি পায়েস রান্না করেছিল, পায়েস খাওয়ালাম, মানে কেক কাটা হলো, খাওয়া হলো, সবাই মিলে কেক খাবো। কেক বেশি হয়ে গেছিলো, আমরা মানে বাড়িতে নিয়ে চলে যাব। আর ওরা কি করেছে বলুন তো, গোপালের জন্য 2 রকমের কেক নিয়ে এসছে, ভেজ কেক নিয়ে এসছে। তো গোপালকে ওরা কেক দিল, মিষ্টিও নিয়ে এসছে, মিষ্টিও দিল। আর এই যে সবাই আমরা এখন মানে কেক খাচ্ছি। আর ওইদিকে মা বসে আছে চুপচাপ দোলনাতে বসে আছে, কিছুই বদমাশি কিছুই করছে না। আর সবাই কেক খেয়ে দিয়ে আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। মানে আমরা রেডি হয়ে আছি, আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি। এরা সব মানে বসে আছে, আমরা চলে গেলে তারপরে যাবে। তারপরে কি বলুন তো, আমরা তো বেরিয়ে মানে গাড়িতে উঠেছি মা বাবাকে নিয়ে, আর বৃষ্টি কাকে বলে, মানে প্রচুর বৃষ্টি। আর এরা তো মানে দাঁড়িয়েছিল, একটু কমতে যেই বেরিয়ে গেছে মুনামম্পিরা, ওরাও সবাই ভিজে গেছে, মানে ভিজে পুরোটা ভিজেই ওরা বাসে করে মানে বাড়ি গেছে। ওরা যখন যায় প্রায় 8টা 8:30 বেজে গেছে। আমরা তো গাড়িতে গেছি, আর বাগুইহাটি থেকে বেলেঘাটা মানে বেশি তো নয়, কিন্তু গাড়িতে তো সময় লেগে যাবে, বাসে করে সময় লেগে যাবে। আমরা গাড়িতে গেছি, তো খুব কম সময়ে আমরা মানে চলে গেছি। এখন আমরা একবারে রেডি হয়ে গেছি। আর মা বাবাকে এই একটুখানি জায়গার জন্য মানে একটা রিক্সা ঠিক করে নিয়ে এসেছিলাম, আবার শঙ্কর গিয়ে রিক্সা ডেকে আনলো, রিক্সাতে করে মাকে আর বাবাকে নিয়ে একবারে গাড়িতে তুলে নিয়েই আমরা চলে যাব। আর এই যে দেখুন, এই যে বারান্দার আগের মুহূর্তে কী হয়েছে, মার জলের বোতল গ্লাস সব থেকে গেছে, তো এইগুলো আবার গুছিয়ে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি। আর ওদেরকে বলছি তোরা যখন যাবি যা, আমরা খাবারের ব্যাগ ট্যাগ যা কিছু জিনিস গাড়িতে তুলে দে, আমরা গাড়িতে তুলে নিয়ে চলে যাব। ওরা বলছে ঠিকই, তোমরা সব নিয়ে চলে যাও, আমরা একটু পরেই যাচ্ছি। কিন্তু ওরাই পরেই যাচ্ছি করতে গিয়ে কিন্তু জলে ভিজে যাবে। আমরা এখন এই যে বেরিয়ে পড়ছি। আমি আর এখন ভিডিওটা বড় করছি না,
এই রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম, এই রাস্তাটা দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি, দিয়ে আমরা গাড়ির কাছে যাচ্ছি এখন। ভিডিওটা আপনারা দেখবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও নতুন যারা সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন। নমস্কার।